নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বর্জ্যে খাল বুঝছে, খালের পাশে অবৈধ খাটাল হচ্ছে ডানকুনিতে। ডিভিসি ক্যানেল পারাপারে নৌকার দাবিতে বাটিকা মজি পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের। আসছে বিস্তারিত খবরে। খালের পাশে অবৈধ খাটাল, বর্জ্যে ফের বুঝেছে খাল। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে খাটাল উচ্ছেদ অভিযান ডানকুনিতে প্রশাসনের। ডানকুনিতে অবৈধ খাটাল উচ্ছেদে নেমেছে প্রশাসন, মোতায়েন রয়েছে বিপুল পুলিশ বাহিনী। ডানকুনি খালের পাশে অবৈধ খাটালের বর্জ্য পদার্থে ফের খাল বুঝে যাওয়ায় জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন। কোটি টাকা খরচ করে মাত্র বছর খানেক আগে সেচ দপ্তর এই খাল সংস্কার করেছিল, কিন্তু অবৈধ খাটালের বর্জ্য ফেলার ফলে খালের একাংশ আবারও কার্যত অচল হয়ে পড়ে। ডানকুনি দুর্গা ভবনের পাশে খাটাল উচ্ছেদ অভিযানে পৌরসভার প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য পরিবেশ দপ্তরের আধিকারিকরা এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রথমেই খাটালের ভিতর থাকা গবাদি পশুগুলিকে সরিয়ে নেওয়া হয়। কোন রকম অশান্তি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। কিছু খাটাল মালিক দাবি করেন তাদের আরো কিছুটা সময় দেওয়া হোক। এটা আমরা খুব মর্মাহত, সত্যি কথা বলছি, আমরা মর্মাহত। আমরা জীবনে ভাবতে পারিনি কলকাতা থেকে আমাদের খাটালটা তুলে এখানে পাঠিয়েছে আজকে 30-35 বছর হয়ে গেল, কিন্তু তখন আমাদের কোনো রকম বাধা ছিল না, বিপত্তি ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হট করে আমাদের এইভাবে উৎখাত করা, এর থেকে আমাদের মেরে দেওয়া তো ভালো অনেক। আমরা বউ বাচ্চা নিয়ে রাস্তায় যাবো? হ্যাঁ, আমরা বউ বাচ্চা নিয়ে ভিক্ষা করবো? আমরা এটাই চাই মানুষের কাছে? এই রাজ্যে বসবাস করে এই আমাদের অবস্থা আজকে? হ্যাঁ বলুন তো, আপনারাই বলুন, আমরা কোথায় যাবো? আমার এই বলার আছে, আর কিছু সময় দিলে আমার একটু ভালো হতো। এটা নিয়ে আর কোথায় কি করবে, কোথায় নিয়ে যাবে? এত পশু জল না খেয়ে মরবে, কোথায় যাবে? আপনাদের কাছে তো আগে যে কোর্টের নির্দেশ এসেছিল, সেটা তো এত তাড়াতাড়ি ট্রান্সফার করা তো সম্ভব নেই। সে আমরা চেষ্টা করছি, আমাদের কিছু সময় দিয়ে দিলে আমরা অন্য জায়গায় কোনো জায়গায় শিফট করতে পারবো। সেটা তো আমি বলতে পারবো না এখন। সেটা যদি জায়গা পাই, কোনো সুবিধে হয়, ওই করতে পারবো। নির্দেশ তো মানতে হবে। হ্যাঁ, নির্দেশটা তো অবশ্যই মানবো। তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়, যথাযথ নোটিশ আগেই পাঠানো হয়েছিল এবং সময়সীমা দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরই আজকের এই অভিযান চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনে আগামী দিনগুলোতেও এই অভিযান চলবে। প্রশাসনের লক্ষ্য ডানকুনি খালকে ফের আগের অবস্থায় ফিরিয়ে এনে স্থানীয় পরিবেশ রক্ষা করা। আদালত যা নির্দেশ দিয়েছেন সেই কাজগুলোই আমরা করছি। আমরা প্রথম দিকে মাইকিং করিয়ে দিয়েছি এবং যেখানে জেলা প্রশাসন থেকে সকল ডিপার্টমেন্টকে নিয়ে মিটিং করেছেন এবং আমাকে ডেট জানানোর কথা বলা হয়েছিল। আমি চিঠি করে জানিয়ে দিয়েছি ডিপার্টমেন্টকে যে কোন ডেটে আমরা উচ্ছেদটা শুরু করব। তাই আজকের দিন থেকে প্রথম শুরু হয়ে গেল যে খাটাল ভাঙার যে কাজটা। 2 তারিখে আপনারা জানেন 2রা জুলাই এই অর্ডার বেরিয়েছিল, তো এনজিটির অর্ডার অনুযায়ী আমরা কাজ শুরু করে দিয়েছি এবং জেলা প্রশাসন থেকে সমস্ত ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করছেন এবং এই খাটাল উচ্ছেদের কাজ শুরু হয়েছে। এই খাটাল উচ্ছেদ হলে কি ডানকুনিতে নিকাশির সমস্যা সেটা কি মিটবে? অবশ্যই, নিকাশি তো অনেক সমস্যা আমাদের। এই খাটাল উচ্ছেদের পরে আমরা এই নিকাশিটা করতে পারবো এবং সৌন্দর্যায়ন যেটা বলে বিউটিফিকেশন, সেগুলো করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের প্রতি অত্যাচারের প্রতিবাদে টাউন কংগ্রেসের পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে পালিত হলো অবস্থান বিক্ষোভ। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিক্ষোভ মিছিল। হুগলি জেলাতেও একই দৃশ্য পরিলক্ষিত হলো। মঙ্গলবার টাউন কংগ্রেসের পক্ষ থেকে চুঁচুড়ার ঘড়ির মোড়ে পালিত হলো এক অবস্থান বিক্ষোভ। এই বিক্ষোভে সামিল ছিলেন কংগ্রেসের বহু নেতৃত্বরা।
পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার লক্ষ্যে এবং তাদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে এদিনের এই বিক্ষোভ। এই কর্মসূচি প্রসঙ্গে টাউন কংগ্রেসের সভাপতি জানান, জেলার চুঁচুড়া শহরে আজকে পরিযায়ী শ্রমিকদের উপরে বিভিন্ন রাজ্যে অত্যাচারের প্রতিবাদে আজকে আমরা ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ পালন করছি। সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। পশ্চিমবাংলা এবং তিনি যেহেতু বাঙালি, সেই জন্য তিনি এটাকে প্রাধান্য দেবেই, এবং এই প্রাধান্য দেওয়ার কারণটা হচ্ছে একটাই, উনি ওনার জায়গাটা দখল করার চেষ্টা করছেন। আর কংগ্রেস আপনারাও তো করছেন। আমরা তো করছি, আমরা প্রতিবাদ করছি, আমরা জনগণের সাথেই থাকি, আমরা জনগণের পাশে আছি, পাশে ছিলাম এবং ভবিষ্যতে আরও থাকবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে স্ট্রাকচারাল রিপেয়ারিং অ্যান্ড রেট্রোফিটিং বিষয়ক কর্মশালা আয়োজিত হল চুঁচুড়ার ক্রেতা সুরক্ষা দপ্তরের অডিটোরিয়ামে। হুগলি জেলা এবং নিকটবর্তী অন্যান্য জেলার সরকারি জুনিয়র ইঞ্জিনিয়ার, পঞ্চায়েত স্তরের নির্মাণ সহায়ক ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের নিয়ে চলে এই কর্মশালা। কর্মশালাটির মূল আলোচক ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের অধ্যাপক দীপেশ মজুমদার। যেটাকে অ্যানাটোমিয়ান প্লেট বলে, আর এই ওপরের প্লেটটা হচ্ছে গিয়ে ইউরেশিয়ান প্লেট, আর নিচে হচ্ছে গিয়ে এইটা আফ্রিকান প্লেট আর এই আরাবিয়ান প্লেট। এই আফ্রিকান প্লেট এই সমিতি পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন 100 বছরে পা রেখেছে, ওই জন্য শতবর্ষ পালন হচ্ছে। এটা সারা বছর ধরেই চলবে। তো আজকে আমাদের 3rd কর্মসূচি এটা। এই কর্মসূচিতে আমরা নিয়েছি, যেহেতু আমাদের সংগঠনটা একটা ইঞ্জিনিয়ারিং সংগঠন, টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত, বিশেষ করে সিভিল ইলেকট্রিক্যাল সব কিছুই আছে এর মধ্যে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এখন একটা বিষয় আছে যে স্ট্রাকচারাল রিপেয়ারিং অ্যান্ড রেট্রোফিটিং, এই বিষয়ের উপর আজকে একটা কর্মশালা হবে। এখানে যাদবপুরের একজন প্রফেসর এসেছেন, তিনি বিষয়টাকে ডিল করবেন। তো এখন আমরা দেখি যে আমাদের এই কনস্ট্রাকশন কাজ করার পরে বিভিন্ন রকমের ক্র্যাক আসে, ভূমিকম্পের জন্য কিছু ডিফেক্ট হয় স্ট্রাকচার, সেই সব থেকে কী করে আমরা এই স্ট্রাকচারাল যে ড্যামেজগুলো হয় সেগুলো থেকে কী করে আমরা রিকভারি করতে পারবো, রিমুভ করতে পারবো, সেই জন্যই কিছু টেকনিক্যাল সাজেশন এই ওয়ার্কশপের মধ্যে উনি দেখাবেন। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ডিভিসি ক্যানেল পারাপারে নৌকার দাবিতে বাটিকা বইটি পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল,
সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ডিভিসির ক্যানেলে পারাপারের জন্য নৌকার দাবিতে বাটিকা বইচি গ্রাম পঞ্চায়েতে প্রধানের ঘরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। ডিভিসির ক্যানেলে পারাপারের জন্য নৌকার দাবিতে বাটিকা বইচি গ্রাম পঞ্চায়েতে প্রধানের ঘরের সামনে বিক্ষোভে গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুর 2টো নাগাদ পান্ডুয়া বইচি গ্রাম উত্তরপাড়া নৌকাঘাট সংলগ্ন এলাকার বেশ কিছু গ্রামবাসী এসে উপস্থিত হয় তাদের বাটিকা বইচি গ্রাম পঞ্চায়েত ভবনে। গ্রামবাসীরা এদিন গ্রাম পঞ্চায়েত ভবনে ঢুকে পঞ্চায়েত প্রধানের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। হাফিজ মোহাম্মদ নামে এক বিক্ষোভকারী এদিন জানান, বাটিকা বইচি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বইচি গ্রাম উত্তরপাড়া এলাকায় ডিভিসির ক্যানেল পারাপারের জন্য 2টি নৌকা ছিল, যা 2023 সাল থেকে অচল অবস্থায় পড়ে রয়েছে। এর আগে তারা বিভিন্নবার একাধিক সরকারি দপ্তরে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। ডিভিসি কর্তৃপক্ষকেও এ বিষয়ে লিখিতভাবে আবেদন জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। শেষমেশ তারা প্রধানের ঘরের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীরা এও জানান, ডিভিসির ওপারে রয়েছে কবরস্থান, ফলে প্রত্যয় চাষাবাদ করতে তাদের অসুবিধা হয়। এছাড়াও গ্রামের মানুষদের কেউ মারা গেলে কবরস্থ করতে যেতেও অসুবিধা হয় ডিভিসি পার করে। নৌকা বিকল হয়ে পড়ে থাকায় প্রতিদিন সমস্যার মুখে পড়েন গ্রামের বাসিন্দারা। গ্রাম উত্তর মাঠে ডিভিসিতে একটা দীর্ঘদিন ধরে ফেরি চলাচল করতো। সেই ফেরি চলাচলের মাধ্যমে লিভার বা কৃষকরা মাঠে কাজ করতো বা কৃষি কাজ হতো। বর্তমান এই 23 সাল থেকে 2 বছর ফেরিটা বন্ধ হয়ে গেছে। বর্তমান নেতাদের ঘরে সদস্য প্রধানদের ঘরে যাইলেও আমরা কিছু উপকার পাচ্ছিলাম না। তার ফলে আজকে আমরা পঞ্চায়েতে গণডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে ক্ষেত মজুর খেটে খাওয়া মানুষ সমস্ত চাষি আছে, এখানে কোনো আদার্স পার্টি পলিটিক্স নয়। প্রধান সাহেব বলছে ভিডিও যেতে হবে। এতদিন যে নৌকাটা চলছিল আমরা কোনোদিন ভিডিও যাইনি, এখন একটা অজুহাত দিচ্ছে ভিডিও যেতে হবে।
রাজ্যে যখন এত উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী ঝড়ের মতো উন্নয়ন করছে, মিছিলে মুখ্যমন্ত্রীর মিছিলে মানুষ কাতারে কাতারে ছুটছে, কেন আজকে এই পঞ্চায়েত মুখ হবে, একটা সরকারের পঞ্চায়েতে বিক্ষোভ জানাবে? এইটা নিয়ে আমি আজকে মিডিয়ার সামনে আরও আগামী ওপর মহলের তরফে জানতে পারছি। এইটা নিয়ে বিষয় যেন করে, মন্ত্রী আছে, আমাদের জেলা সভাপতি আছে, আমাদের সভাপতি আছে, এমএলএ আছে, এমপি আছে। আমরা জেনেছি একটা নৌকো পুনরায় 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকার বাজেট। আমি বলছি, এরা বলছে পঞ্চায়েতের প্রধান বলছে যে ডিবিসি বন্ধ করে দিয়েছে। আমি বলছি আদেও যদি ডিবিসি কেন্দ্র সরকার বন্ধ করে দেয়, তাহলে আমাদের রাজ্য সরকারের এমএলএ রয়েছে, এমপি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, পঞ্চায়েত সদস্য রয়েছে, সমস্তটাই রয়েছে, তাহলে কেন নৌকোটা হবে না? রাজ্যে যখন এত উন্নয়ন, চারিদিকে উন্নয়নের ঝড় রয়েছে, তার সত্ত্বেও একটা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা নৌকো বা মানুষ ডুবে মরবে কেন? এইটা আমাদের আবেদন। আর বাটিকাপঞ্চী অঞ্চল শুধু নয়, এখানে জামনা পঞ্চায়েত রয়েছে, জামনা পঞ্চায়েতের লোকেরা একটা বাটিকাপঞ্চী পঞ্চায়েতে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে আসে, বিনিময়ে ওই নৌকোটা পার হয়ে আসে, তারা আসতে পারছে না। এইটাই আমাদের আবেদন। আর তাই শুধু নয়, পাড়ায় পাড়ায় যে পিএইচ দিয়েছে কালেকশন, সে পিএইচে বাড়ি বাড়ি জল পাচ্ছে না, এটাও একটা বিষয়। পঞ্চায়েতে এসেছি আমাদের ধরে আজকে দীর্ঘদিন মানে এমন পরিস্থিতি আমাদের হচ্ছে যে মহিলাগুলো সব মানে হাড়ি নিয়ে বা কাপড় ফাপড় সব খুলে, জামা কাপড় সব খুলে দিয়ে একটা গাটা ছেলের মতন গামছা করে আমরা পার হয়ে যাই দীর্ঘদিন ধরে। একদিন যারা পারে না পেলে একদিন মানে সাঁতার কাটতে পারছে না, তারা মানে ডুবে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। তাদেরকে আবার কী করছি, ছুটে গিয়ে 3-4 জন মিলে হাতে ধরে গ্রামের সদস্যকে জানিয়েছি। ও বলছে দাঁড়া আমরা চেষ্টা করছি। এখনো পর্যন্ত কোনো চেষ্টাই করিনি। কি সমস্যাটা কি? সমস্যা আমাদের নৌকো মানে নদীটা পার হচ্ছি, নৌকোটা ছিল আগে, সেই নৌকোটা এখন নেই। আমরা মানে মাঠে সব ঘাটতে চলে যাই, মানে টিফিনে ভাত জল সব হাঁড়িতে গামলায় ভরে আমরা চলে যাই। লেবার যেতে পারে না, ঘুরে যায়। আর একজন আমরা সাঁতার কেটে প্রায় লোক সাঁতার কেটে যায়। কত বছর ধরে এই সমস্যা হচ্ছে? এইটা আজকে মানে 40 বছর ধরে হচ্ছে, তাও আমাদের ঘরে মানে নৌকোর ব্যবস্থাটা কিছুই নেই। এ বিষয়ে যদিও বাটিকাবৈচি গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা বেগম দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি জানান পঞ্চায়েতের পক্ষ থেকেও সরকারি দপ্তরে জানানো হয়েছে। সদুত্তর না পেয়ে পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে 2টি নৌকা ব্যবস্থা করা হবে দ্রুতই। এ বিষয়ে তারা ডিভিসি কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে। ডিভিসি কর্তৃপক্ষ এ বিষয়ে অনুমতি দিলেই দ্রুত সমস্যার সমাধান হবে। এটা হচ্ছে আপনার ডিভিসি প্রকল্প পুরোটাই ডিভিসি থেকে এখানে টেন্ডার করা হতো, তারপরে ওখানে ফেরিঘাট হিসেবে এটা ব্যবহার করা হতো। তো এখন ডিভিসি পুরোপুরি টেন্ডার করা বন্ধ করে দিয়েছে। তো সেই সূত্রে এই সমস্যাটা এসে এখানে দাঁড়িয়েছে। তো ওনারা 1 থেকে 1.5 বছর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে ওনাদের এটা সমস্যা। তো সেক্ষেত্রে আমরা সেখানে তদন্ত করে দেখলাম যে সত্যি ওখানটা প্রচণ্ড মানে বাজে অবস্থা হয়ে আছে, সেখানে নৌকার প্রয়োজন আছে। তো সেই সূত্রে আমরা সমস্ত দপ্তরে জানিয়েছি করেছি আমরা, কিন্তু আমরা ডিভিসি থেকে কোনোরকম মানে নো অবজেকশন এখনও পর্যন্ত পাইনি বা পেতে আমাদের দেরি হচ্ছে দেখে আমরা গত শুক্রবার আমরা একটা স্পেশাল মিটিং আমাদের মেম্বারদের নিয়ে রাখা হয়েছিল যাতে আমরা এটাকে নিয়ে কোনোরকম কিছু ব্যবস্থা আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে মিটিংয়ে আমাদের যেটা উঠে আসে যে আমরা নিজস্ব মানে তহবিল থেকে এই নৌকাটা আমাদের কেনা হবে। তো সেটার জন্য আমরা একটা ভিডিওতে একটা ডিবিসির ওখানে আমরা চিঠি করছি যাতে ওনারা নো অবজেকশন আমাকে দেন, তারপরে আমরা যেন নৌকাটা ওখানে কিনে নামাতে পারি। তো আমি এটাই চাইবো যাতে তাড়াতাড়ি ওনারা নো অবজেকশনে দিয়ে দেয় বা আমি এটা নৌকাটা নামিয়ে দিয়ে ওনাদের যাতে অসুবিধাটা যাতে আমরা সমাধান করতে মানে সমস্যা যেটা রয়েছে সেটা যেন আমরা সমাধান করতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডার বিশেষ অনুষ্ঠান মিনিট 20 লেন্সে পারি আয়োজিত হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। ভ্রমণ আড্ডার 18তম এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ভ্রমণ পিপাসুরা। ভদ্রেশ্বর ভ্রমণ আড্ডার মিনিট 20 লেন্সে পারি অনুষ্ঠানে বেশ কিছু ভ্রমণ সংক্রান্ত ছবি 4 ঘন্টা ভ্রমণ পিপাসু মানুষকে চন্দননগর রবীন্দ্র ভবনে মন্ত্রমুগ্ধের মতো বসিয়ে রেখেছিল। দর্শকদের মতে এই প্রদর্শনী বাৎসরিক পার্বণ।
ছবি নির্মাতাদের মধ্যে অভিরূপ চৌধুরী, অম্লান বৈরাগী, প্রদীপ বিশ্বাস, মনিকা কর প্রমুখ উপস্থিত ছিলেন। ভ্রমণ আড্ডার 18তম এই অনুষ্ঠানকে ঘিরে থাকে ভ্রমণ পিপাসু মানুষের সারা বছরের আগ্রহ। ভ্রমণ সংক্রান্ত ছবি প্রদর্শনের পর ওই ছবিগুলি নিয়ে আলোচনা আরো ভালো করে ছবি তৈরির কাজে লাগবে। এবারের ছবিগুলিতে লোকসংস্কৃতি, সামাজিক বার্তা, পৌরাণিক ঘটনা, মন্দিরের ছবি দেখানো হয়েছে। এ বিষয়ে আলোচক ঐতিহাসিক দেবাশিস মুখোপাধ্যায় জানান, দেখুন, ভ্রমণ আড্ডার এই মিনিট কুড়ি রেঞ্জে পারি, এটা হচ্ছে একটা হলঘরে সারা বিশ্ব দর্শন। ফলে এত ধরনের বিষয় নিয়ে এত ধরনের পরিচালকরা এমন ছবি তৈরি করে যাচ্ছে এবং আমাদের দেখানোর সুযোগ দিচ্ছে, এটার জন্য আমরা গর্বিত এবং আশা করি যে ভ্রমণ আড্ডা চলছে, চলবে। এবং আমার মনে শুধু একটাই মনে হয় যে এই 6 মিনিটটাকে যদি একটু বাড়ানো যায়। 6 মিনিটটা অনেকটা সময় ঠিকই, কিন্তু তবু এরা তো অ্যামেচার, তো এদের সব কিছু বলার জন্য এটা যদি অন্তত 10 মিনিটও করা যেত তাহলে আমার মনে হয় এটা ভালো লাগে। তবে যাই হোক, মিনিট কুড়ি লেন্সে পারি জবাব নেই। ভ্রমণ আড্ডার সাথে যুক্ত এক সদস্য জানান, 18 বছর এই প্রোগ্রামটা হচ্ছে, আমি অন্তত 15 বছর এর সঙ্গে জড়িয়ে আছি। বহু মানুষ আসেন আমাদের জুলাই মাসের 3য় রবিবার এবং ডিসেম্বর মাসের 3য় রবিবার ভ্রমণ আড্ডা বছরে 2টো প্রোগ্রাম করে। জুলাই মাসের 3য় রোববার যেটা আমরা করি সেটা কিন্তু সিনেমার ওপরে করি, ট্রাভেল মুভির ওপরে করি। আজকে অন্তত 500 মানুষের অধিক এসছেন এবং এখন একটা রিসার্চ টাইম চলছে। আমরা মোট 18-19টা ছবি দেখাই এবং তারপরে প্রত্যেকটা স্লটে 4-5টা করে ছবি দেখানোর পরে আমরা সেটাকে নিয়ে একটু পর্যালোচনা করি এবং সিনেমা যারা বোঝেন, প্রথিতযশা মানুষ যারা আছেন, যারা সিনেমা তৈরি করেন, সেরকম মানুষদের নিয়ে এসে ছবির ফিডব্যাক দিই, যাতে কিনা যারা ছবি তৈরি করছেন বিভিন্ন বয়সের মানুষজন, এর মধ্যে স্টুডেন্টও আছেন, আবার খুব প্রফেশনাল লোকও আছেন, সবাই একটা ফিডব্যাক পায়, ফিডব্যাক নিয়ে যায়। পরের বছর আবার তারা অতি উৎসাহ নিয়ে নতুন করে সেগুলোকে নিয়ে আবার ছবি করতে আসে। এবং অ্যান্টার্কটিকা থেকে শুরু করে সুন্দরবনের জঙ্গল আমরা পুরোটা কভার করতে পারি একটা দিনের মধ্যে, সেটা আমাদের খুব ভালো লাগে। আমরা এত বিচিত্র ধর্মী ছবি আমরা দেখাতে পারি, বিচিত্র জায়গা দেখাতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বর্জ্যে খাল বুঝছে, খালের পাশে অবৈধ খাটাল হচ্ছে ডানকুনিতে। ডিভিসি ক্যানেল পারাপারে নৌকার দাবিতে বাটিকা বইটি পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।